আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো মতো সবাই রোজা করতে পারছেন। এটা ছিল আমাদের কার্জন হলে ইফতার, যেটা গার্ডেন পার্টি টাইপের একটা ছিল। আমরা 16-17 জন মানুষ সবাই আহ, একটা দুইটা যে যতগুলো করে আইটেম পারছে নিয়ে আসছে। যারা সিঙ্গেল তারা একটা করে, যারা ডাবল তারা ডাবল আইটেম এরকম করে নিয়ে আসছিল। তো এইটার রিলস অলরেডি আপনারা দেখে ফেলছেন। তো রিলসে দেখা যায় যে 20 সেকেন্ডে খুব সুন্দর সাজানো গোছানো জিনিসগুলোকে আমরা প্রেজেন্ট করি। এটা ছিল বিহাইন্ড দ্য সিন, যে আমরা কিভাবে কি করছি। তো কার্জন হলে আমরা সবাই চলে আসি একটা নির্দিষ্ট সময় এসে ওখানে আহ, বিছানা চাদর দিয়ে সবাই বসে সবকিছু গোছগাছ শুরু করি। ছেলেরা হল থেকে চলে আসে, ছেলেরা ফল টল নিয়ে আসে। তো মাহমুদ ফল কাটতে বসে গেছিল, যেহেতু ও সময় কাটতেছিল না তাই ও ফল কাটতেছিল। তো এভাবে একে একে আমরা সব ইফতার গুলো সাজাচ্ছিলাম, যেহেতু সময়ও কমে আসছিল। মূলত ছেলেরা সব ফ্রুটস নিয়ে আসছে, বাদ বাকি যা যা বাজার টাজার লাগে সব নিয়ে আসছে, আর মেয়েরা সাধারণত যেগুলো রান্নার কাজ সেগুলো। কাইন্ড অফ ওয়ান ডিশ ইফতার টাইপের, এবং এটা খুব ভালো ছিল। আব্দুল্লাহ ভাই আর তারান্নুম ওরা দই দিয়ে দই চিরা, ওখানে ওরা ম্যাঙ্গো অ্যান্ড মিল্ক ফ্লেভার কিছু একটা অ্যাড করে। তো ওইটা করতে ওদের অনেক সময় লেগে যায়। এখানে আবার কলাও দেয়, এখানে অনেক সময় লেগে গেছে ওদের এটা করতে। ওইটা খাওয়া হয়নি, এত খাওয়া ছিল, আমি খেতে পারিনি। এত খাওয়া ছিল যে আসলে আমরা নিজেরাই পরে হিমশিম খেয়ে যাচ্ছিলাম এই খাবারগুলো খেতে। সবাই যেহেতু কোনো না কোনো কিছু নিয়ে আসছে, তাই অনেক পদ হয়ে গেছিল। তো ইফতারের আগে সবাই খুব ব্যস্ত হয়ে যায় যে ইফতারটা রেডি করার জন্য। সবগুলো জিনিস গোছানো হয়, কাটা হয় এবং ইফতারের জন্য রেডি করা হয়। এখানে অনেক গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, যেটা হয় যে সবাই একসাথে থাকলে অনেক মজা হয়। তো সেরকম আমরা বাদেও ফুল কার্জন হলে অনেক মানুষ ছিল যারা ইফতার করতে আসছে, এবং বিভিন্ন জায়গায় সবাই বসেছিল যে যার জায়গা মতো। আমরা একদম ডিপার্টমেন্টের সামনেই বসি। তারা নোংরা তখনও ওদের ডিশটা রেডি করতেছিল। বেচারিদের অনেক প্যারা খাইতে হয়েছে এটা করতে, যেহেতু চিরা ধুইতে হয়, কলা মানে দুধ, এগুলো অনেক কিছু ওদেরকে অ্যারেঞ্জ করে এটা বানাতে হয়েছে ওখানে। আর আমরা যারা বাসা থেকে নিয়ে গেছি তারা তো বাসা থেকেই নিয়ে গেছি। সম্রাট ওইদিকে সবার জন্য মুড়ি মাখাচ্ছিল, জিলাপি টিলাপি সবকিছু দিয়ে একসাথে যে মুড়িটা মাখায় সেটা। ওদের পাল্লায় পরে এবছর আমি অনেকবার এই মুড়িটা খাইছি এবং এটা জিলাপি দিয়ে খাইছি। আমি জিলাপি দিয়ে লাইক না করলেও ঠিক আছে, ইটস ওকে, এটা খাইতে ভালোই লাগে, খারাপ না। মানে খাই, লাইক করি না এই টাইপের। এবং মাহমুদের জন্য আমি ভারী খাবার নিয়ে গেছিলাম, মাহমুদ না বেসিক্যালি সবার জন্যই নিয়ে গেছিলাম, আকনি। তো ইফতারের জন্য আমরা সবাই বসে পড়ি, ইফতার শুরু করে দিই। ইফতার খাওয়া, আমি সম্রাটের মাখানো এই মুড়িটা খাচ্ছিলাম। এটা খেতে বেশ ভালোই লাগে। আমি এবার ওর মাখানো 3বার এই মুড়িটা খেলাম, ভাল লাগছে। তারপরে ইফতার খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে। ছেলেরা নামাজ টামাজ পড়ে এসে আমরা কার্জন হলে সব জিনিসপত্র গোছায় চলে আসি 300 ফিটে। 300 ফিটে হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি, যেটা ছিল চাপড়ি ছিল, এটা খেতে আমরা সবাই চলে আসি 300 ফিট। এবং এখানে এসে অনেক আড্ডা মারি, গল্প করি, এবং এটা সত্যি খুবই একটা আমাদের মানে উঠতি ছিল। এবং এই আকনিটা ওরা ইফতার শেষ করতে পারেনি। তো এটা 300 ফিটে নিয়ে এসে হাঁসের মাংস, গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে ওরা খায়। এখানে আমরা অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। 300 ফিটের যাওয়ার ডিসিশনটা খুবই ভালো ছিল। তারপর সব শেষে আমরা চা খাই। তখন অলরেডি 10:30-11টা বাজে, আমরা ছাড়া কেউই ছিল না ওই জায়গায়। তো এখানে সবাই গল্প করতেছিলাম, চা খাচ্ছিলাম, মজা করতেছিলাম। সবাই মোটামুটি চা খেয়ে নেক্সট ট্রিপ কোথায় হবে সেই প্ল্যান করতেছিলাম, যে মাওয়া যাব না কোথায় যাব আমরা, এরকম একটা প্ল্যান হচ্ছিল। সিলেট, মাওয়া, কত জায়গা আমরা ঘুরে ফেললাম। তো এই তো নাসির সুন্দর করে সবাইকে চা সার্ভ করলো, এবং চা খাওয়া শেষ করে আমরা সবাই আমার নিজেদের গন্তব্যের দিকে রওনা দিই। এবং এটা খুবই সুন্দর একটা আমাদের ইফতার মাহফিল ছিল, খুব ভাল লাগছে এদের সাথে। আমি বারবার ইফতার হ্যাং আউট সব জায়গায় যেতে চাই। তো এই ছিল আমাদের কার্জন হলের ইফতার। আল্লাহ হাফেজ।